কাজ করা এবং অভ্যন্তরীণ সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকারকে বাংলাদেশে এনে দিয়ে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া, এই দুইটির সাথে আমাদের সবার এবং রাষ্ট্রের জনগণের গুরুত্বপূর্ণ কিছু স্বার্থ আছে। নাসির ভাই যে কথাটি বললেন যে এখনো আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন করে আবার চাঁদাবাজির একটি প্রক্রিয়া, নতুন করে আবার সিন্ডিকেট তৈরির একটি প্রক্রিয়া, নতুন করে আবার ক্ষমতার অপব্যবহার তৈরির একটি প্রক্রিয়া, মিথ্যা মামলা দেওয়ার প্রক্রিয়া, আবার ওই আদালত প্রাঙ্গণে ঘোরার একটি প্রক্রিয়া। সবচেয়ে বড় কথাটি হচ্ছে এই প্রক্রিয়াগুলো চলতে যদি থাকে তাহলে যে জিনিসটা হবে, বাংলাদেশের মানুষ এই অভ্যুত্থানে নেমে এসেছে কিন্তু 16 বছরের ওই দুঃশাসন থেকে, মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, মানুষ রাস্তায় নেমেছে কারণ এটা সবাই এই বিষয়ে একমত হয়েছিল। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যেই করাপ্টেড সিস্টেম গুলোর কারণে মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়ে মানুষ রাস্তায় নামতে বাধ্য হলো, সেগুলো যদি কোনোভাবে আবার ওই সিস্টেম গুলো পুনর্বাসিত হয় এবং মানুষ আবার ভোগান্তিতে পড়ে, যার প্রভাবে কোনো ব্যক্তি হোক, গোষ্ঠী হোক, দল হোক, যার প্রভাবে এই সিস্টেম গুলো নতুন করে জেগে ওঠা চেষ্টা করছে, সবচেয়ে বড় সমস্যাটি যেটি হবে, মানুষ আবার দুটি ঘটনা ঘটবে। এক, এই সরকারের উপর সবচেয়ে বেশি বিরক্ত হয়ে যাবে, মানুষ রাস্তায় নেমে আসার পরে অভ্যুত্থান হওয়া পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটির উপর আস্থা হারাবে। এটি যদি আস্থা হারায়, আমাদের মধ্যে যদি এই বিভাজন তৈরি হয়, আমরা যদি এই ছোট ছোট স্বার্থগুলোকে বেশি প্রাধান্য দিই জনগণ এবং রাষ্ট্রের করবে, তাহলে মানুষ রাস্তায় নেমে আসার যে আস্থা এবং স্পৃহাটি হারাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে দায়গুলো যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। অন্তর্বর্তীকালীন সরকারের উপর যদি এই রায় যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষ যেমন আস্থাটি হারাবে, ওই ফ্যাসিস্টের দোসররা যারা এখন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় মাথা উঠি দেওয়ার বিষ দাঁত সামনে নিয়ে আসার চেষ্টা করছে, তারা আমাদের বিভাজনটা আরো বড় করবে। আমরা বিভাজিত নিজেরা নিজেদের মধ্যে লাগবো, তারা এসে কোনো একটা চক্রান্ত করে আমাদের এখানে একটা পাল্টা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করবে। সো আলটিমেটলি আমরা এই মুহূর্তে যদি ওই সিস্টেমগুলো আবার ফিরিয়ে এনে মানুষের মধ্যে বিরক্তির সৃষ্টি করি, মানুষের আস্থার ওই জায়গাটি যদি সেটিতে সংকট তৈরি করি, নিজেরা বিভাজিত হই, দলাদলি শুরু করি, অন্তর্বর্তীকালীন যে আমাদের সরকার সেটি যদি ঠিকমতো কাজ না করতে পারে, দিন শেষে পুরো সিস্টেমটি যদি কোলাপস করে, এটি সুষ্ঠু নির্বাচনের পূর্বে আমরা এখানে যারা বসে রয়েছি, আমাদের জন্য নতুন করে আবার হাজার হাজার আয়নাঘর তৈরি হবে। আগে তো সোজা করে ঝুলানো হতো, এখন উল্টা করে ঝুলানো হবে, কারণ এরা আসলে বসে আছে ওই সময়টির জন্য। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা যেই দলের থেকে যেই নেতাই থাকি না কেন, এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়ে জনগণের সরকার ক্ষমতা আসার পূর্ব পর্যন্ত যে সিস্টেম গুলো দিয়ে বাংলাদেশের মানুষ এতদিন নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সেই সিস্টেম গুলো যেন রিপিটেশন না হয়। যদি হয়, আপনাদের আস্থার সংকট তৈরি হবে, আমাদের উপরে আস্থার সংকট তৈরি হবে। বাংলাদেশের আগামী যে রাজনৈতিক দলগুলো যারা জনগণের জন্য কাজ করতে চায়, এই পরিকল্পনা, চিন্তা, স্পিরিট নিজেদের মধ্যে আছে, তাদের প্রতি আস্থার সংকট তৈরি হবে। বিশ্বাস করুন, এই যে একটা দেশ ছাড়ার ট্রেন্ড তৈরি হয়েছিল, সেই ট্রেন্ডের থেকে আরো অনেক বেশি ধাবিত হবে। দিন শেষে অন্তর্বর্তীকালীন সরকার যেমন আমরা গঠনমূলক সমালোচনা করব, সকল প্রকার প্রশ্ন করব, গঠনমূলক সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমাদের জায়গা থেকে যত পরামর্শ দেয় সেগুলো দেওয়ার চেষ্টা করবো। একই ভাবে এই সরকারকে যেন এই ফ্যাসিস্টরা চক্রান্ত করে শেষটা করতে পারে, সেই দায় কিন্তু আমাদের, সেটি আমাদের জায়গা থেকে আমাদের রক্ষা করতে হবে। সবশেষে শুধু আপনাদের একটি কথাই বলি, আমাদের জায়গা থেকে আমাদের মনে হয় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক আবারও আসতে পারে, হয়তো আসবে। আমরা যদি একসাথে থাকি তাহলে আমরা এখন ফ্যাসিস্ট আজকে এবং আগামীতে অবশ্যই আমাদের জায়গা থেকে প্রতিরোধ করতে পারবো। যদি না করতে পারি, এই বাংলাদেশ নিয়ে দ্বিতীয় স্বাধীনতার পরে যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন আসলে অঙ্কুরে বিনষ্টিত হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, যতদিন আমাদের দেহে রক্ত আছে, প্রাণ আছে, আমরা যে আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাস্তায় নেমেছিলাম, এখনো জীবন দিতে প্রস্তুত। আমরা বিশ্বাস করি আপনারাও আমাদের সাথে আবার ঐক্যবদ্ধ হয়ে সে রাস্তায় নামতে সবসময় প্রস্তুত থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে, হয় বিজয়,
অথবা কোনো সংগ্রামে রাজপথে। ধন্যবাদ সবাইকে।